গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এসে ডেলি মায়া ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। আমি উঠেছি 7:30টার সময়। আর সঙ্গে রাধে রাধে বলতে ভুলে গেছি, সঙ্গে সবাইকে রাধে রাধে। তো আমি উঠে ব্রাশ করেছি, করে আর প্রচুর বৃষ্টি হচ্ছে জানো, মানে এখন একটু কমেছে, রাত্রে এত বৃষ্টি হচ্ছিল। তো উঠে ছেলে পড়তে চলে গেল 7:30টায়, যেহেতু বৃষ্টি পড়ছিল বলে দেরি করে গেল, 7টা অবধি পড়া। তো বলেছিল যাবই না, তো পড়ার ওখান থেকে ফোন করেছে তবেই গেল। আমি ব্রাশ করে উঠোনটা ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আজকে তার উঠোন ঝাড়ু দেওয়া যাবে না যেহেতু বৃষ্টি পড়ছে। চলো তোমাদের বাইরেটা দেখাই। এই দেখো, পুরো বৃষ্টি পড়ছে, উঠোনে জল জমে গেছে। আর আমি একটু দোকানে যাব এখন। এখান থেকে দেখো আকাশ ভর্তি মেঘ আর বাড়ি ভর্তি জল। কি ভাল লাগছে না? একদম ওয়েদারটা ঠান্ডা ছমছম, খুব সুন্দর ওয়েদার। ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আমার গোপু সোনা ঘুমাচ্ছে। কেন? ছেলে এসে গোপু সোনাকে তুলবে। আর দেখো, একটু দোকানে যাব বললাম তো, খুচরো পয়সা নেই। তো তোমার দাদা যখন এসছে আমাকে অনেক এরকম 5 টাকার কয়েন খুচরো পয়সা দিয়ে গেছিল এই টিফিন বক্সটা ভরে। তো আমি যখনই খুচরো পয়সা না থাকে তো এই ঘরেই রাখা আছে, এখান থেকে নিয়ে যাই। চলো পেছনটা একটু তোমাদেরকে দেখাই। একটা জিনিস দেখাবো আর তারপরে যাব দোকানে, একটা পাউরুটি আনবো। আজকে চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো। বাবা এত স্লিপ হয়েছে। এই দেখো গাছটা, দেখেছো? উঠবো তো ভয় লাগছে। ওরে বাবারে, দেখো কি ভাল লাগে না? এটা কি জানো? কাশির ধুতরা ফুল। দেখো, দাঁড়াও, দেখো গাছটা নাই নাই করে 50টার উপরে ফুল ফুটেছে। কিরকম লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। খুব সুন্দর লাগছে। আর বৃষ্টি পড়েছে তো ফুলগুলো বেশ ঢলে পড়ে গেছে। না ফুটে থাকলে না আরও ভাল লাগতো। ফুলের ভারে পুরো গাছ একদম নিচু হয়ে গেছে। আর এদিকে ভিউটা দেখো, উফ, অসাধারণ লাগছে। ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু জানিও কিন্তু। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের দেখো, একটা আম দেখাচ্ছি গাছের। এই দেখো, দেখেছো? ম্যাঙ্গো। তো চলো দোকানে যাওয়া যাক। বৃষ্টি হলে কিন্তু ভাল লাগে, গরম লাগে না। এটা আমার সবথেকে বেশি ভাল লাগে। একটা পাউরুটি দাও, একটা পাউরুটি। এটা হচ্ছে ঝুম্পাদি, দোকানের মালিক। কত টাকা আছে? এই সকালবেলা মলে চলে এসছে রে, আমার বৌদি মলে এসছে। বলছে এটা মলে এসছে, চিন্তা করো। 30 টাকা। এই দেখো আমার রুটি। চায়ের জল বসিয়ে দিয়েছি। আজকে সকালে চা হবে, পাউরুটি দিয়ে চা খাবো। আর সকালে করব ভিন্ডি ভাজা, রুটি, ডিম সিদ্ধ। ছেলে আসবে, এখন সকাল 8:30 বেজে গেছে, ছেলে আস্তে আস্তে 9:30 বাজবে। তো জলদি জলদি করে নিও, তো আসার সাথে সাথেই খাবে। তো চা নিয়ে চলে এসেছি। এই দেখো লাল চা, দেখেছো? আর রুটি। এই রুটিটা হচ্ছে অর্ধেক ছেলের আর অর্ধেক আমার। প্রত্যেক মানে বুধবার আর রবিবারটা ছেলে নিয়ে চা খাই। আর কোনো দিন যে সব দিন যে চা খাই তা না, কোনো দিন যদি চা করি এরকম একা একা করি, একা খাই। ছেলে আজকে পড়তে গেছে, তো ছেলেরটা করে রেখে দিয়েছি, ছেলে এসে খাবে। ঠিক আছে। তো এই দেখো চায়ে পাউরুটি ভিজিয়ে
গরম। তো দেখো আমি বৃষ্টি যেই কমেছে অমনি উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। হ্যাঁ, উঠোন ঝাড়ু দিয়ে বাইরের এই সিঁড়িটা মুছে নিই। হ্যাঁ, আবার কোন সময় বৃষ্টি চলে আসবে কোনো গ্যারান্টি আছে বলো? বৃষ্টিতে কোনো ভরসাই করা যায় না। আর ছেলে পড়ার থেকে চলে এসেছে, আমার ওদিকে আটা মেখে এসছি, ডিম সিদ্ধ করে এসছি, রুটি ভেন্ডি আলু ভাজা করে এসছি, আর গিয়ে রুটিটা করব। তো বৃষ্টি আসার আগে আগে বাইরের কাজটা সেরে নিই। তো দেখো বাইরের তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, সিঁড়িটা মুছে নিলাম, সোজা গোপালের ঘরে চলে এসেছি। এদিকে দেখো ছেলে ফুল তুলছে, দেখেছো? দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। ফুল তোলার থেকে শয়তানি করবে বেশি। এই দেখো গোপাল পড়া থেকে এসছে। কটার সময় এসছো? 9:30 এসছে। এসে বলছে আগে গোপালকে দিয়ে নাও। ভালো দেখা যাচ্ছে না যেহেতু আমি ঘরের মধ্যে আর ও বাইরে, এত কাদা, ওর জন্য আমি আর বেরোচ্ছি না। দেখো ছেলেটা কাদায় কত কষ্ট করে আসছে, দেখেছো কত কষ্ট করে ছেলেটা। না ভালো তো, কমেন্টে জানাবে কার কার ছেলে কতটা কাজ করে। আমার ছেলে তো অনেক কাজ করে। ওই যে ঠাকুরের ওখানে গিয়ে ভেতরটা মোছো। হ্যাঁ, আমি এই সামনেগুলো আমি মুছতে পারবো। হ্যাঁ, ওগুলো ডোলে ডোলে মোছো। তো কার ছেলে মেয়ে কত কাজ করে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু হয়নি প্রদীপ সরিয়ে ওখানে আরো ভালো করে মোছো। গোপু সোনা ঘুমাচ্ছে, গোপু সোনাকে এখন উঠানো হবে। এই দেখো নন্দকানা মশারির মধ্যে এখনো ঘুমাচ্ছে, দেখেছ? নন্দকানারে এখন তোলা হবে। নন্দকানা স্নান করে না 3 দিন। গোপু সোনা আমার সোনা হয়েছে, হেসে দিয়েছে। সবাইকে রাধে রাধে বলো, বলে সবাই আমাকে ভালোবাসবা, আমার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা আর কমেন্ট করবা। তো গোপু সোনা এখন সেবা করবে আজকে আমিত্তি সকালবেলা। গোপু সোনা 3 দিন স্নান করে না, কালকে স্নান করাবো। কালকে যেহেতু আমি দেব। পুকু এই যে বড় ছেলে আর ছোট ছেলে। বড় ছেলে ওই বাসি বিছানায় আর বসাস না, বারান্দায় বসা ওকে। বিছানা চাদর উঠে এসছে। তো বাইরে কাজ ছেড়ে পুরো ঘরে চলে এসেছি। ঘরে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে ছেলে খাচ্ছে ডিম সিদ্ধ, রুটি, ভেন্ডি ভাজা। আর ছেলের সাথে সঙ্গী কে জানো? এই দেখো টিভি, তার টিভি দরকারই খেতে বসে। ভাগ্যিস বাইরের কাজটা সেরে এসেছি। দেখো আবার খুব মেঘ করেছে, তো মেঘ করেছে আর তেমনি বৃষ্টি মনে হচ্ছে আসবে। আমার শুধু এই বড় ঘরটা মুছলেই হয়ে যায়, তারপরে আমি আবার দুটো সেলাই করতে বসবো। সেলাই নিয়ে এসেছি, আজকে শুক্রবার, আজকে সেলাই যাবে। দেখো বৃষ্টি শুরুও হয়ে গেছে, দেখেছো? ভাগ্যিস বাইরের কাজটা করে এসেছি।